ধর্মান্তরের অভিযোগকে কেন্দ্র করে রবিবার উত্তপ্ত হয়ে উঠল বার্নপুর স্টেশন রোড সংলগ্ন সঙ্গম ম্যারেজ হল চত্বর। বার্নপুরে তীব্র বিক্ষোভ, ভাঙচুর, চাঞ্চল্য এলাকা জুড়ে। বিজেপি ও আরএসএস এর কর্মী সমর্থকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই প্রেক্ষাগৃহে ধর্মীয় অনুষ্ঠানের আড়ালে হিন্দু ধর্মাবলম্বীদের খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করার কাজ চলছিল। সেই অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়েই তারা সেখানে পৌঁছান এবং পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। অভিযোগকারীদের দাবি, গত প্রায় 8 মাস ধরে স্থানীয় স্তরে এ নিয়ে নানা অভিযোগ উঠছিল। তাদের বক্তব্য, বিভিন্ন ভিডিও ও তথ্য প্রমাণ থেকে তারা জানতে পারেন যে দরিদ্র ও প্রান্তিক পরিবারের মানুষদের শিক্ষা, অর্থনৈতিক সহায়তা কিংবা অন্যান্য সুবিধার প্রলোভন দেখিয়ে ধর্ম পরিবর্তনে উৎসাহিত করা হচ্ছিল। যদিও এই অভিযোগের সত্যতা এখনও প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন আয়োজকের দাবি ছিল, ম্যারেজ হলের মালিকের অনুমতি নিয়েই অনুষ্ঠান করা হচ্ছিল। তবে বিক্ষোভকারীদের প্রশ্ন, একটি হল ব্যবহারের অনুমতি থাকলেই কি ধর্মান্তরকরণের মতো বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনার ছাড়পত্র মিলতে পারে? খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দীর্ঘক্ষণ ধরে পুলিশ ও আয়োজকদের মধ্যে আলোচনা চলে। পরে জিজ্ঞাসাবাদের জন্য এক আয়োজককে পুলিশ নিজেদের হেফাজতে নিতে গেলে জনতার ক্ষোভ বিস্ফোরিত হয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। দেখুন, আজকে যেটা এখান থেকে আমরা সূচনা পাই, এখানকার কিছু জনসাধারণ আমাদেরকে ফোন করে জানায় যে এখানে একটা খ্রিস্টান মিশনারি এজি চার্চের একজন পাস্টার এসে এখানে কিছু মানুষকে যোগাযোগ করছে এবং এখানে দীর্ঘদিন ধর্মান্তরণকরণের কাজ চলছে, মানে হিন্দুদেরকে, অন্যান্য ধর্মের লোকজনকে খ্রিস্টানে কনভার্সন করার কাজ চলছে। সেটা কারু রোগ ঠিক করে দেবে এইভাবে, কারুকে বলা হচ্ছে তার বাড়িতে যে অশান্তি চলছে, কলহ চলছে, সেটা থামানোর জন্য এইরকম করে কনভার্সনের কাজ চলছে। তো আমরা জানা মাত্র এই তথ্যটা আমাদের যারা হিন্দু সংগঠনের আছেন তাদেরকে জানানো হয়েছে। তারা সঙ্গে সঙ্গে ম্যাটারটি টেক ওভার করেন, থানাকে জানান, প্রশাসন সঙ্গে সঙ্গে তৎপরতার সাথে এখানে আসেন এবং যতজন ছিলেন প্রত্যেককে এলাকার সাধারণ মানুষরা মিলে যে সঙ্গম ম্যারেজ হল বলে যে হলটি আছে, এই হলটিতে তাদেরকে রাখা হয় পুলিশ প্রশাসনের আন্ডার অবজারভেশনে। এবং তার সাথে এখানে আমাদের যারা ছিলেন প্রতিনিধি তারাও ছিলেন। পরবর্তীকালে আমাদের নেতৃত্ব স্থানীয় যারা আমরা ছিলাম তাদেরকে ডেকে আমরা এখানে পৌঁছাই, প্রশাসনের সাথে কথা হয় এবং প্রত্যেকটি লোক যেখানে এখানে যারা এসেছিল কনভার্সনের জন্য বা নিজের বিষয়ে সুস্থতা বা যা ইস্যু আছে তাদের প্রত্যেকের জবানলিখি নেওয়া হয়েছে এবং তাদের নাম, ফোন নাম্বার নেওয়া হয়েছে। ম্যাক্সিমাম লোকই হচ্ছে চুনাভট্টি, রাম মন্দির এলাকার, শ্যামবাঁধ, আমাদের কীর্তন মাঠের, তারপরে আমাদের বুদ্ধ মন্দিরের সামনে এই এলাকা যেখানে SC ST কমিউনিটির মানুষ বেশিরভাগ থাকেন, যেখানে গরিবী সীমার নিচে লোকজন থাকে, তাদেরকে ছোট কিছু প্রলোভন দিয়ে এই কাজ দীর্ঘদিন চলছে। এই কাজ আমরা জানতে পেরেছি তাদের সাথে কথা বলে যে দীর্ঘ 5 বছর ধরে তারা এখানে আসছে এবং এই রকমভাবেই কাজ তাদের সাথে চলে যাচ্ছে এবং তারা এখানে আসে। মজার ব্যাপার হচ্ছে, যে পাস্টার এসছেন সেই পাস্টারকে জিজ্ঞেস করা হয়, আপনার পাস্টার যে কাগজ, আপনি যে পাস্টার তার তো একটা ডকুমেন্ট আছে, আপনি সেই ডকুমেন্টটা আমাদেরকে শো করুন। উনি বলছেন আমি পাস্টার হিসাবে আমার যে ডকুমেন্ট থাকার কথা সেই ডকুমেন্টটা আমার কাছে নেই। আমি এজি চার্চের পাস্টার ছিলাম, পরবর্তী সময়ে এজি চার্চ ছেড়ে দিয়েছি, এখন আমাদের যারা অনুরাগী আছে তাদেরকে নিয়ে আমরা এখানে বসছি। তো একটা খ্রিস্টান মিশনারিজের এইরকম কাজ চলছে, ইললিগ্যাল কাজ চলছে, যেটা একটা পাস্টার না হয়েও পাস্টার সেজে বসে মানুষের মাথা কনভার্সনের মধ্যে নিয়ে যাচ্ছে, তাদেরকে ভুল বোঝাচ্ছে, বেপথে নিয়ে যাচ্ছে। সেই ব্যাপারগুলো কিভাবে একটা খ্রিস্টান মিশনারির কাছেও আমরা প্রশ্ন রাখছি যে এরা কি আপনাদের লোক? যদি আপনাদের ধর্ম কি এটা বলে অন্য ধর্মের মানুষকে লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে একটা ধর্ম থেকে অন্য ধর্মে পরিবর্তন করুন, এটা কখনোই মেনে নেওয়া যায় না। তাই জন্য এখানে আপামর জনসাধারণ দাবি করেছে, যারা খ্রিস্টান হোক বা খ্রিস্টান সেজে হোক, যারা এই জঘন্যতম কনভার্সনের কাজ চালাচ্ছে এখানে এলাকা জুড়ে, তাদের বিরুদ্ধে যাতে প্রশাসন অ্যাকশন নেয়। আমরা প্রশাসনের প্রতিনিধির সাথে কথা বলেছি এবং এই হল যার আছে তার সাথেও কথা হয়েছে এবং প্রশাসন তাদের প্রত্যেককে তাদের মধ্যে নিয়েছেন
তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং এখন সাধারণ মানুষ বিক্ষিপ্ত, তারা প্রত্যেকে দাবি তুলছে যে এই রকম কনভার্সনের কাজ যাতে এই শিল্পাঞ্চলে আগে 15 বছর 16 বছর আগে এই কাজ চলতো, মাঝে 15 বছর খুব সুপ্তভাবে চলেছে, আমরা টেরও পাইনি। আমাদের এলাকা ভিত্তিক প্রচুর মানুষকে খ্রিস্টান ধর্মে কনভার্সন করে দেওয়া হয়েছে। যখন এত লোকের সমাগম দেখে আজ ধরা পড়েছে, তখন দেখা যাচ্ছে যে বিগত সরকারের আন্ডারে থেকে এই সংরক্ষণের কাজ চলতো এবং সরকারি সুবিধা নিয়ে চলতো। তারাই এইগুলো আমাদেরকে বলেছে এবং সেই সুবিধা নিয়ে চলতে বলে তাদের কোনো এতদিন অসুবিধা হয়নি। আজকে তাদের সুবিধা বন্ধ হয়েছে, সব কিছু বন্ধ হয়েছে এবং সাধারণ মানুষের চোখ খুলেছে। কারণ কি, সনাতনীদের সরকার এসেছে, তাই সনাতনী আবেগ অনেক বেশি আছে, মানুষের ডিমান্ড অনেক বেশি আমাদের কাছ থেকে এবং সেই কারণে মানুষ জড়ো হয়ে স্বেচ্ছায় এই যে কাজ দুষ্কর্ম চলছে এই দুষ্কর্মের প্রতিবাদ করেছে। তাই আমরাও সাধারণ মানুষকে বলেছি কেউ নিয়ন্ত্রণের বাইরে যাবেন না। প্রশাসনকে বলেছি ল অ্যান্ড অর্ডার যদি কেউ ভাঙছে তাদের এগেনস্টে কড়া থেকে কড়া অ্যাকশন নিন এবং যেটা করণীয় আছে, যারা দোষী অ্যাকিউজ যাদেরকে ধরেছেন তারাও যাতে যথাযথ শাস্তি পায়, এই বিষয়টা যাতে প্রশাসন দেখে এবং এই সঙ্গম ম্যারেজ হলকে যাতে সিল করা হয়। প্রশাসন আমাদের কথা রেখেই ম্যারেজ হলকে সিল করছেন এবং ওদেরকে কাস্টাডিতে নিয়েছে। পরবর্তী প্রশাসনের সাথে বসে আমাদের টিম কথা বলছে, যা হবে আমরা পরবর্তী সময় আবার মিডিয়া। কতদিন ধরে এখানে চলছিল? এনাদের বক্তব্য অনুযায়ী এখানে ওরা 5-6 বছর ধরে রেগুলার আসছে। 5-6 বছর ধরে প্রতি রবিবার এখানে এই কাজটা তারা করতো এবং এই ম্যারেজের যিনি মালকিন আছেন উনি ভাড়া পেতেন, উনি নিতেন এবং করতেন। ওনারা কোনো পুলিশ প্রশাসনের কাছে কোনো পারমিশন নেয়নি। কারণ আমরা যদি একটা ধর্মের গান গাই বা কীর্তন করি বা নগর সঞ্চালন করি, আমাদেরকে পারমিশন নিতে হয় প্রশাসনের কাছ থেকে। এনারা এত বড় কনভার্সনের কাজ করছেন কিন্তু প্রশাসনের কাছ থেকে কোনো পারমিশন এনারা নেননি। এটাই হচ্ছে সব থেকে বেদনাদায়ক ব্যাপার। আপনার নাম? বাপ্পা চ্যাটার্জি, রাজ্য কমিটির সদস্য, প্রাক্তন জেলা সভাপতি। नमस्कार। यहाँ पर आज बहुत दिनों से जो है धर्म परिवर्तन का काम चल रहा था, तो ऐसा सूचना हम लोगों को संगठन के माध्यम से पता चला कि आज जो है ये लोग प्रत्येक संडे को यहाँ पर 11 बजे से कार्यक्रम करते हैं धर्म परिवर्तन का। तो जब हम लोग क्या किए कि पहले आकर हम लोग खुद से इनका वीडियो देखे। वीडियो देखने के बाद पता चला कि हाँ ये सही का मामला है। उसके बाद हम लोग क्या किए कि आके हम लोग उन लोग से बात करना चाहें, लेकिन वो लोग हम लोग का बात सुनना नहीं चाह रहे थे। हमारे यहाँ पर सभी संगठन के लोग आकर इनका विरोध करने लगे और इन लोग से बात करने की कोशिश कर रहे थे, लेकिन ये लोग जो क्रिश्चियन धर्म में सभी को कन्वर्ट कर रहे हैं वो लोग नहीं चाह रहे कि इन लोगों से बात करें। फिर हमने वो थाना को खबर दिए और थाना आने के बाद प्रशासन बोले कि ठीक है आप लोग बात करिए उनके साथ। तो अभी उनके साथ में बातचीत हो रही है और बातचीत होने के बाद अभी जानकारी हम लोगों को मिलेगा कि इसका करना क्या है और मैंने क्या इसके लिए बात हुई है। ये जो धर्म परिवर्तन का आप बात बोल रहे हैं, कहाँ का आदमी लोग हैं? ये लोग ज़्यादातर चेरी डंगाल के लोग आते हैं और बाहर से जितने फादर लोग हैं वो लोग आते हैं और हमारे गरीब भाई बहनों को जो गरीब जाति से आते हैं उनको टारगेट किया जाता है और उन्हें ज़मीन का, स्कूल में फ्री एडमिशन का और कुछ लालच पैसों का दिया जाता है कि आपको इतना पैसा मिलेगा, आप धर्म परिवर्तन करिए और आप अपने घरों से हिंदू देवी देवताओं को विसर्जन कर दीजिए। आप फिर भी कितना आदमी लोग आज हर सप्ताह यहाँ पर देखा जाता था। ये कार्यक्रम 6 से 8 महीनों से चल रहा था और यहाँ पर कम से कम कभी 50 लोग, कभी 100 लोग, कभी 150 लोग आते थे। तो जब हम उन लोगों से बात किए कि आप लोग जो ये पर कार्यक्रम करते हैं आप लोगों को परमिशन कौन दिया, तो बोले हम लोगों को संगम जो मैरिज हॉल है उनका मालिक जो है परमिशन दिए हैं। तो बोले वो क्यों परमिशन देंगे, वो तो कार्यक्रम करने के लिए परमिशन देते हैं, लेकिन आप धर्म परिवर्तन करा रहे हैं ये तो जानकारी आप उनको नहीं दिए। और बिना परमिशन थाना में भी कोई लेटर नहीं देते हैं। इन लोग बड़े बड़े जो है होटल बुक करके ये कार्यक्रम करते हैं और पैसा का और ज़मीन का, स्कूल में एडमिशन का लालच देकर ये लोग सभी को क्रिश्चियन धर्म में कन्वर्ट करते हैं। आपका परिचय? नमस्कार, मैं उमेश कुमार प्रसाद, बनपुर RSS के सदस्य हैं।